হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমি আজকে রান্না করবো লাল শাক। তো দেখেন কীভাবে আমি লাল শাক রান্না করি। তো প্রথমে চুলা আমি একটা হাঁড়ি বসে দিয়েছি। এবার হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিছি। এবার তেল যখন গরম হয়ে আসবে তারপর দিয়ে দিব আমি 4-5টা রসুন। এবার রসুন দেওয়ার পর আমি এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় ধরে এগুলো ভেজে নেব। তারপর দিয়ে দিব শুকনো মরিচ, তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি পরিমাণ মতো। দেওয়ার পর আমি এগুলো ভালোভাবে তেলের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিচ্ছি। তো দেখতেছেন এগুলো ভালোভাবে ভেজে নিয়ে একদম ব্রাউন কালার করে নিচ্ছি। তারপর এগুলো ভালোর সাথে সাথে আমি দিব এখানে 1/2 টেবিল চামচ স্বাদ মতো লবণ। এবার লবণ দেওয়ার পর আমি এগুলো আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশ্রণ করে নিচ্ছি। তো দেখতেছেন আমি এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশ্রণ করে নিচ্ছি। আর এদিকে যে চুলার আঁচটা মিডিয়াম করে রাখছি যাতে এগুলো পুড়ে যাচ্ছে জন্য। তো লাল শাকগুলো আমি আগে থেকে কেটে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে দেন আমি এখানের মধ্যে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দেওয়ার পর একদম এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশ্রণ করে নিয়েছি। তো দেখতেছেন একদম ভালোভাবে নেড়েচেড়ে আমি ভালোভাবে শাকগুলো মিশ্রণ করে নিচ্ছি। তারপর কিছুক্ষণ সময় ধরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য আমি ঢেকে দিচ্ছি। তো আমি আপনাদেরকে একটু পর আবারও ক্লিক নিয়ে দেখাবো যে কেমন হয়েছে শাকগুলো। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমি আবারও ঢাকনা উঠিয়ে আরেকবার হালকাভাবে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তো এভাবে কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর তারপর আমার শাক রান্নাটা কমপ্লিট হয়ে আসবে। তো আপনারা কিন্তু অবশ্যই আমার পুরো ভিডিও দেখবেন এবং আমার ভিডিও দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাটা এখানে কমপ্লিট হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।